হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন। তো হালকেনস্টাইন আয়োজিত এইচএসসি ইংলিশ গ্রামার ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন এই ক্লাসটাতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো আজকে মূলত আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার। এটা খুবই ইজি একটা টপিক, আর তোমরা যদি নাও পারো তাও দেখা যাক এক্সামে তোমরা 3 পাচ্ছ 5-এর মধ্যে। তো আমরা যেন 5-এ 5 পেতে পারি এবং আমাদের নাম্বারটা আরও বুস্ট করতে পারি, এই জন্য আমরা ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন লেটারের কিছু রুলস আছে, এই রুলসগুলো আজকে আমরা দেখব এবং তোমার সেন্টেন্স সলভ করার মাধ্যমে আমরা এই রুলসগুলো আয়ত্ত করব। তাই চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তো প্রথমে আমরা দেখব যে ফুল স্টপ কোথায় কোথায় ইউজ করা হয়। তো ফুল স্টপ নর্মালি আমরা জানি যে সেন্টেন্সের শেষে ইউজ করা হয়, এটা হচ্ছে তোমার জাতীয় রুলস, এটার নতুন করে বোঝানোর কিছু নাই। যেমন মাই নেম ইজ স্বপন হালদার অ্যান্ড আই ওয়াজ বর্ন ইন 1985। আমি হচ্ছে স্বপন হালদার স্যারের বইটা ফলো করতাম, আমি যেহেতু নটরডেমের স্টুডেন্ট ছিলাম। তাই আজকের যে লেকচারটা তোমরা পাবা বা স্লাইডটা যেটা পাবা কিছুটা মিল পেতে পারো বইয়ের সাথে। ওকে, তো এখানে দেখো তোমার বর্ন ইন 1985, অর্থাৎ একটা সেন্টেন্সে যখন আমরা ক্লোজিং টানি তখন হচ্ছে আমরা ফুল স্টপ ইউজ করি। আচ্ছা, তারপর সেকেন্ড রুলসটা দেখি, ফুল স্টপস আর ইউজড ইন সাম অ্যাব্রিভিয়েশন। যখন আমরা কোনো কিছুর অ্যাব্রিভিয়েশন ইউজ করি অর্থাৎ শর্ট ফর্ম ইউজ করি তখন কিন্তু আমরা ফুল স্টপ দিয়ে ওটা বুঝিয়ে দিই। যেমন আমরা ডিসেম্বরকে আমরা যদি ডিসেম্বর দিই, ডিসি, তারপরে আমার ডট দিতে হবে অর্থাৎ ফুল স্টপ দিতে হবে। আর পিএম অর্থাৎ পোস্ট মেরিডিয়াম, এই পিএম কিন্তু আমরা তোমার শর্ট ফর্ম যখন বুঝাই, পিএম, জানুয়ারি, সেপ্টেম্বর ইত্যাদি, যখন আমরা অ্যাব্রিভিয়েশন বোঝাই তখন কিন্তু তোমরা ফুল স্টপ ইউজ করবে। তাহলে আমরা ফার্স্ট যেটা জানলাম সেটা হচ্ছে ফুল স্টপ আর ইউজড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, তাহলে সেন্টেন্সের এন্ডে হচ্ছে তোমার ফুল স্টপ ইউজ করা হয়। সেকেন্ড হচ্ছে অ্যাব্রিভিয়েশনে তোমার ফুল স্টপ ইউজ করা হয়। তারপরে থার্ডে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ফুল স্টপ আর ইউজড ইন ওয়েবসাইট অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তোমার ইমেল অ্যাড্রেসে কিন্তু যে www. তারপর হচ্ছে তোমার HTTP হ্যাশ, তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার ফুল স্টপ ইউজ করা হয়, www.oup.com বা google.com বা এনিথিং, এটা তোমার ফুল স্টপ আমরা এগুলোর ক্ষেত্রে ইউজ করি। আচ্ছা, তাহলে নেক্সটে দেখি, এখন আমরা দেখব কমা কোথায় কোথায় ইউজ করা হয়। তো কমা ইজ ইউজ টু সেপারেট ওয়ার্ডস ইন এ লিস্ট though they are often omitted before. আচ্ছা, যখন আমরা কোনো লিস্ট অফ আইটেমস ইউজ করি তখন আমরা কমা ইউজ করি। কারণ আমরা যদি বলি তুমি আজকে বাজার থেকে কলম, খাতা ইত্যাদি কিনে নিয়ে আসবে, তাহলে কলম এবং খাতা এই দুইটার মাঝে কিন্তু আমরা লিস্ট অফ আইটেমস, এই আইটেমসের মাঝে আমরা কি কমা ইউজ করি। তাহলে দেখো এক্সাম্পল আমরা যদি খেয়াল করি, স্যাটারডে মর্নিং স্টার্টেড উইথ এ হার্টি ব্রেকফাস্ট অফ scrambled eggs, বেকন, সসেজ অ্যান্ড ফ্রেঞ্চ টোস্ট। তো এই যে আমরা লিস্ট অফ আইটেমস ইউজ করলাম, এর মাঝে আমরা কি ইউজ করলাম, কমা ইউজ করলাম। তো আমরা লিস্ট অফ আইটেমের ক্ষেত্রে তোমার কমা ইউজ করি। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আ কমা ইজ ইউজ টু সেপারেট ফ্রেজেস অর ক্লজেস, অর্থাৎ ফ্রেজ আর ক্লজ যখন আমরা সেপারেট করি তখন কিন্তু আমরা কমা ইউজ করি। এখন ফ্রেজ অ্যান্ড ক্লজটা কি? ফ্রেজ হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি বাক্যাংশ, অর্থাৎ বাক্যের একটা অংশ, আর ক্লজ হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। চলো আমরা দেখি, ইফ ইউ কিপ কাম, দেখো এইটা কিন্তু একটা ফ্রেজ। দেখো ইফ ইউ কিপ কাম, এটার পরে যদি আমরা ঢেকে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থাকতেছে। তো এই জন্য এটা একটা ফ্রেজ। টেক ইউর টাইম, কনসেন্ট্রেট অ্যান্ড থিঙ্ক অ্যাহেড, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, কনসেন্ট্রেট অ্যান্ড থিঙ্ক অ্যাহেড। তো এই ক্লাসের পরেও কিন্তু তোমার কমা হচ্ছে, টেক ইউর টাইম এটার পরেও কমা হচ্ছে। ওকে, তো আমরা এই যে ফ্রেজ, আমি মুছে দিই তাহলে তোমার দেখতে সুবিধা হবে তোমাদের। এই যে তোমার ফ্রেজ, এই ফ্রেজটার পরে আমরা কি ইউজ করলাম, কমা ইউজ করলাম। তারপর হচ্ছে তোমার এই যে ক্লজটার পরে কমা ইউজ করলাম, কনসেন্ট্রেট অ্যান্ড থিঙ্ক অ্যাহেড এটার পরে আমরা কি ইউজ করলাম, কমা ইউজ করলাম। তাহলে দেখো 3 নম্বরে আমরা খেয়াল করি যে কমার কোথায় কোথায় ইউজ করা হয়। A comma is used before and after a clause or phrase that gives additional
বাট নট এসেনশিয়াল ইনফরমেশন অ্যান্ড অ্যাবাউট নাউন ইট ফলোস। অর্থাৎ এমন ক্লজের পূর্বে তোমার কমা ইউজ করা হয় যেটা তোমার অ্যাডিশনাল একটা ইনফরমেশন দেয়, অর্থাৎ ওই ইনফরমেশনটা না থাকলেও সেন্টেন্সটা কমপ্লিট হতো। চলো আমরা এক্সাম্পল দেখি, তাহলে বুঝবা। আই নো হু হি ইজ, হোয়ার হি হ্যাজ কাম ফ্রম। দেখো আই নো হু হি ইজ এইটুক দিলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যেত। তো এই যে অ্যাডিশনাল অংশটা যোগ করছে যে হোয়ার হি হ্যাজ কাম ফ্রম, এটার আগে কি বসছে? কমা বসছে। তাহলে অ্যাডিশনাল যে ক্লজটা থাকবে তো সেটার আগে আমরা কি বসাবো? তোমার কমা বসাবো। ওকে, তারপরে দেখো কমা ইজ ইউজ টু সেপারেট মেইন ক্লজেস স্পেশালি লং ওয়ানস। অর্থাৎ মেইন যে ক্লজ থাকে এই মেইন ক্লজের যে লম্বা যদি কোনো সেন্টেন্স থাকে তখন হচ্ছে আমরা কমা ইউজ করি। যেমন দেয়ারফর, চেঞ্জড আওয়ার প্ল্যান অ্যান্ড অ্যারেঞ্জ এ পার্টি অ্যাট হোম। এই যে দেয়ারফর, উই দেয়ারফর, ওই যে আমরা অ্যাপ্লিকেশনে লিখি না যে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, তো এখানে উই দেয়ারফর এরপরে আমরা কি ইউজ করব? কমা ইউজ করব। চেঞ্জড আওয়ার প্ল্যান অ্যান্ড অ্যারেঞ্জ পার্টি অ্যাট হোম। ওকে, তাহলে আমরা ইন সামারি যদি বলি কমা ইউজ করি আমরা কখন? যখন আমরা লিস্ট অফ আইটেমস লিখি। তারপর কমা আমরা কখন ইউজ করি? যখন আমরা ফ্রেজ অ্যান্ড ক্লজ আলাদা করি। কমা কখন ইউজ করি? যখন হচ্ছে আমরা অ্যাডিশনাল কোনো ক্লজ বা অ্যাডিশনাল কোনো ফ্রেজ আমরা ইউজ করি, তার পূর্বে আমরা কমা ইউজ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো খুব ইজি জিনিস, জাস্ট একবার মাথায় রাখলেই হবে। তারপর আমরা দেখব কোলন কখন ইউজ করা হয়। নর্মালি যখন লিস্ট অফ আইটেমস ইন্ট্রোডিউস করা হয়, যখন এই কথাটা উল্লেখ থাকে ইনক্লুড দ্য ফলোয়িং, তারপরে আমরা কিন্তু কোলন ইউজ করি। ওকে, যেমন দ্য প্রাইস ইনক্লুডস দ্য ফলোয়িং, তারপরে ট্রাভেল টু লন্ডন, ফ্লাইট টু ভেনিস, হোটেল অ্যাকোমোডেশন অ্যান্ড এক্সকারশন, এগুলো হচ্ছে তোমার লিস্ট অফ আইটেমস। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া লিস্ট অফ আইটেমস তো একটু আগে বললেন যে কমা ইউজ করা হয়, তাহলে কখন কোলন ইউজ করে কখন কমা ইউজ করে বুঝবো কিভাবে? ওয়েল, এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, যে লিস্টের কথা বলা হয়েছে আইটেমের মাঝে কমা বসবে, কিন্তু তার আগে দেখো এই যে আইটেম লন্ডন, ফ্লাইট টু ভেনিস, হোটেল অ্যাকোমোডেশন, এই আইটেমের মাঝে কমা বসছে, কিন্তু কোলনটা বসবে কখন? যখন আইটেম যে লিস্টটা থাকে এটা যখন শুরু হবে, এই সেন্টেন্সটা এই শুরুর আগে হচ্ছে কোলনটা থাকবে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার কনফিউশনটা। তারপরে কি? তারপর হচ্ছে যখন ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ক্লজ অর ফ্রেজ দ্যাট গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য মেইন ক্লজ, অর্থাৎ মেইন ক্লজ সম্পর্কে যে যদি মোর ইনফরমেশন দেয় তখন আমরা কোলন ইউজ করতে পারি। যেমন দ্য গার্ডেন হ্যাড বিন নেগলেক্টেড ফর এ লং টাইম, ইট ওয়াজ ওভারগ্রোন অ্যান্ড ফুল অফ উইডস। আচ্ছা যাই হোক, তো এখানে একটা ভুল জিনিসের কথা আছে, এটা আমরা খেয়াল না করে ফুল অফ ফ্রুটস দিয়ে, এটা ফল খাওয়া ভালো, ফলের উপর কোনো ওষুধ নেই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দ্য গার্ডেন হ্যাড বিন নেগলেক্টেড ফর এ লং টাইম। তো এখানে দেখো, এখানে যেহেতু একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে ইট ওয়াজ ওভারগ্রোন অ্যান্ড ফুল অফ ফ্রুটস, তো এই এক্সট্রা ইনফরমেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? তোমার কোলন ইউজ করব। ওকে, তারপরে দেখো সেমিকোলন কোথায় ইউজ করা হয়। সেমিকোলন কখন আমরা ইউজ করব? ইনস্টেড অফ এ কমা টু সেপারেট পার্টস অফ এ সেন্টেন্স দ্যাট অলরেডি কন্টেইন কমাস। মানে যেই এই সেমিকোলনটা তোমার কিন্তু কমার বদলতে ব্যবহার করা হয়, যেই সেন্টেন্সটাতে তোমার অলরেডি অনেক কমা ইউজ করা হয়েছে তখন একটা পার্ট অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের পার্টে আমরা সেমিকোলনটা ইউজ করব। চলো দেখে আসি, এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। She was determined to succeed whatever the cost. She would achieve her aim whoever might suffer on the way. এখানে দেখো একটা জিনিস, এখানে she was determined to succeed whatever they cost, এটা যেহেতু একটা লং সেন্টেন্স, এই লং সেন্টেন্সের পরে আমরা একটা সেমিকোলন ইউজ করব এবং তারপরে যে দুইটা সেন্টেন্স আছে একটাতে কমা ইউজ করব অ্যান্ড লাস্টে তো আমরা অবভিয়াসলি ফুল স্টপ ইউজ করব। ওকে, তারপরে ইন ফর্মাল রাইটিং টু সেপারেট টু মেইন ক্লজেস স্পেশালি দোজ নট জয়েন্ট বাই কনজাংশন, অর্থাৎ যেগুলো কনজাংশন দ্বারা জয়েন করা থাকে না, তখন যখন আমরা দুইটা মেইন ক্লজ সেপারেট করতে চাবো তখন হচ্ছে আমরা সেমিকোলন ইউজ করব। দেখো দ্য সান ওয়াজ অলরেডি লো ইন দ্য স্কাই, ইট উড সুন বি ডার্ক। আচ্ছা, তোমাদের হয়তো বা জিনিসগুলো একটু কনফিউজিং লাগতেছে, তুমি ইন শর্ট মনে রাখো
যখন একটা কমপ্লিট সেন্টেন্স থাকবে, কমপ্লিট সেন্টেন্স যখন পরপর দুইটা বা তিনটা থাকবে, তখন তোমরা সেমিকোলন ইউজ করবে। দেখো, দ্য সান ওয়াজ অলরেডি লো ইন দ্য স্কাই, একটা কমপ্লিট সেন্টেন্স। ইট উড সুন বি ডার্ক, এটা একটা কি কমপ্লিট সেন্টেন্স। তো এই দুইটা কমপ্লিট সেন্টেন্সকে সেপারেট করতে আমরা কি ইউজ করেছি? সেমিকোলন ইউজ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। তারপরে কোয়েশ্চেন মার্ক কোথায় ইউজ করা হয় এটা আর বলার দরকার নেই, যেটা দিয়ে বুঝবা যে কোনো কিছু জিজ্ঞেস করা হচ্ছে। কোয়েশ্চেন দুই টাইপের হতে পারে, ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্ড ডাব্লিউএস কোয়েশ্চেন। তো যেই টাইপের কোয়েশ্চেনই হোক না কেন, যদি বুঝো তোমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করছে, তখন হচ্ছে কোয়েশ্চেন মার্ক তুমি ইউজ করবা। আর এক্সক্লেমেশন মার্ক কখন ইউজ করবা? আচ্ছা, এক্সক্লেমেশন মার্ক কখন ইউজ করবা? যখন তোমার হচ্ছে কোনো এক্সপ্রেশন থাকবে, যখন বিস্ময়সূচক কোনো এক্সপ্রেশন থাকবে, তখন এন্ড অফ এ সেন্টেন্স ইউ ক্যান ইউজ এক্সক্লেমেশন মার্ক। তাহলে এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজ এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স এক্সপ্রেসিং সারপ্রাইজ, জয়, অ্যাঙ্গার, শক অর অ্যানাদার স্ট্রং ইমোশন। অর্থাৎ যখন তুমি কোনো স্ট্রং ইমোশন শো করো, তখন হচ্ছে তোমার এক্সক্লেমেশন মার্কটা আমরা ইউজ করি। আচ্ছা, আমরা এখন একটা এক্সাম্পল দেখে নিই। দ্যাট ইজ মার্ভেলাস, হুররা, we have won the match, what a fabulous, আচ্ছা বারবার স্লাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আশা করি হবে না। দ্যাটস মার্ভেলাস, হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হোয়াট এ ফ্যাবুলাস সাকসেস। তো এই ধরনের যখন আমরা ইমোশন শো করব, তখন আমরা এক্সক্লেমেশন মার্কটা ইউজ করব। এগুলো খুবই ইজি, আলাদা করে মুখস্থ বা রুল টুল মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট তুমি এক্সাম্পলটা দেখবা আর বেশি বেশি করে প্র্যাকটিস করবা, বোর্ড সলভ করবা, তাহলে হবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট যেই তোমার পাংচুয়েশন আছে, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি আমরা কখন ইউজ করি? অ্যাপোস্ট্রফি ইজ ইউজড উইথ এস টু ইন্ডিকেট দ্যাট এ থিং অর পারসন বিলংস টু সামবডি। অর্থাৎ যখন আমরা কোনো থিং অর পারসন অন্য মানুষের কাছে বিলং করবে, তখন আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। যেমন আই মেট মাই ফ্রেন্ডস ব্রাদার, অর্থাৎ এটা আমার বন্ধুর ভাই। তাহলে এই বন্ধুর ক্ষেত্রে তোমার ফ্রেন্ডের পরে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। ওকে, আই মেট মাই ফ্রেন্ডস ব্রাদার, লাভলু লুকড অ্যাট দ্য ওয়েট্রেসেস অ্যাপ্রন। কার অ্যাপ্রন? ওয়েট্রেসেস অ্যাপ্রন। বিসাইড সুইট সিস্টার ইন ব্ল্যাক টি শার্ট। তাহলে যখন কোনো কিছু কারো কাছে বিলং করবে বা পজেস করবে, তখন আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে ওই বিলংলিংসটা প্রকাশ করব, বিলঙ্গিংসটা প্রকাশ করব। ওকে, তারপরে নোটিস অ্যাপোস্ট্রফি ইজ ইউজড ইন শর্ট ফর্মস টু ইন্ডিকেট দ্যাট দ্য লেটার অর ফিগার হ্যাভ বিন ওমিটেড। অর্থাৎ যখন আমরা শর্ট ফর্ম ইউজ করব, যেমন আই উইল, হি উইল, এই উইলটা যখন আমরা শর্ট ফর্ম করব, তখন হি উইল, আই অ্যাম, এগুলো তো আমরা জানি, আই অ্যাম, হি উইল, এগুলো হচ্ছে কি তোমার শর্ট ফর্ম। তারপরে সামটাইমস অ্যাপোস্ট্রফি ইজ ইউজড উইথ এস টু ফর্ম দ্য প্লুরাল অফ এ লেটার। অর্থাৎ যখন অ্যাপোস্ট্রফি লাস্টে ইউজ করব, তখন আমরা কিন্তু প্লুরাল বুঝাবো। দেখো, স্টুডেন্টস, এই ডেন্টসের অ্যাপোস্ট্রফিটা কিন্তু লাস্টে আছে। এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, অ্যাপোস্ট্রফি এস যখন সেন্টেন্সের মাঝে থাকবে বা মিডলে থাকবে, তখন বুঝবা যে এটা বিলঙ্গিংনেস বোঝাচ্ছে বা তোমার শর্ট ফর্ম বোঝাচ্ছে, বিলং করতেছে অথবা শর্ট ফর্ম বোঝাচ্ছে। আর যখন সেন্টেন্সের শেষে থাকবে বা এন্ডে থাকবে, তখন বুঝবা যে এটা প্লুরাল ফর্ম বোঝাচ্ছে, প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। তো এই দুটা জিনিস একটু মাথায় রাখবা, তাহলেই হবে। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। এখন আমরা দেখব হাইপেন কোথায় কোথায় ইউজ করা হয়। তাহলে দেখো, হাইপেন হচ্ছে মূলত তোমার দুইটা বা তার বেশি ওয়ার্ডকে যখন আমরা কানেক্ট করতে চাই, তখন হচ্ছে আমরা হাইপেন ইউজ করি। যেমন হি ইজ এ হার্ড হার্টেড গার্ল, সে অনেক শক্ত হৃদয়ের মেয়ে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দুইটা ওয়ার্ড যখন আমরা জোড়া দিচ্ছি, তখন আমরা কি ইউজ করতেছি? তোমার হাইপেন ইউজ করতেছি। তারপরে হাইপেন ইজ ইউজড when writing compound numbers between 21 and 99 in words। অর্থাৎ 21 থেকে 99 এর মধ্যে যখন ওয়ার্ডটা আমরা কথায় লিখবো, তখন আমরা হাইপেন ইউজ করবো। যেমন 73। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা একটু ইউনিক, তোমরা একটু নোট করে নিতে পারো। তারপরে ড্যাশ, ড্যাশ হচ্ছে হাইপেনের তোমার বাবা বলতে পারি,
হাইপেন যদি শিশু হয়, এই ড্যাশ হচ্ছে ওর বাবা। তাহলে দেখো ড্যাশটা একটু বড় হয় হাইপেনের থেকে। আর ড্যাশ কখন ইউজ করা হয়? ড্যাশ মেইনলি তোমার ইনফর্মাল ইংলিশে ইউজ করা হয়, এবং ইনস্টেড অফ এ কোলন অর সেমিকোলন টু ইন্ডিকেট হোয়াট ফলোস ইজ সামারি অর কনক্লুশন অফ হোয়াট হ্যাজ গন বিফোর। অর্থাৎ আগে কি হয়েছে এটা যখন আমরা একটা কনক্লুশন দিব বা একটা সামারি দিব, তখন আমরা ড্যাশ ইউজ করি। চিলড্রেন ওয়ার ক্রাইং, ইট ওয়াজ কাওস। দেখো আগে কি হয়েছে, বাচ্চারা কান্দাকাটি করতেছিল, এবং এটা যে একটা কমপ্লিট কাওস ছিল এটা বোঝানোর জন্য আগে ড্যাশ ইউজ করা হয়েছে, ড্যাশ ইউজ করা হয়েছে। তো আশা করি ক্লিয়ার তোমরা ড্যাশের ইউজেস। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব স্ল্যাশ বা অবলিক কোথায় কোথায় ইউজ করা হয়। নর্মালি আমরা তো জানি স্ল্যাশ বা অবলিক হচ্ছে তোমার যখন অথবা, অথবা বলতে আমরা স্ল্যাশ বা অবলিক ইউজ করি। আর হচ্ছে আমরা যখন HTTP মেইলেও কিন্তু আমরা স্ল্যাশ বা অবলিক ইউজ করি। আর কোটেশন মার্ক হচ্ছে তোমার ডিরেক্ট স্পিচে ইউজ করি। এই যে দেখো কোটেশন মার্ক, ডাবল কোটেশন। আর সিঙ্গেল কোটেশন যখন আনইউজুয়াল ওয়ার্ডস, আনইউজুয়াল ফর কনটেক্সট, মানে কনটেক্সটের জন্য যে ওয়ার্ডটা তোমার আনইউজুয়াল, মানে নর্মালি ইউজ করা হয় না, তখন হচ্ছে তোমার সিঙ্গেল কোটেশন ইউজ করা হয়। যেমন গেট লস্ট, হি টোল্ড মি ইন সার্টেন টার্মস টু গেট লস্ট। এই যে একটা সিঙ্গেল টার্মস, সেটা গেট লস্টটা আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা ইউজ করলাম। আর যখন ডিরেক্ট স্পিচ থাকবে তখন আমরা ডাবল কোটেশন দিয়ে ইউজ করব। আশা করি ক্লিয়ার তোমাদের। আচ্ছা, এখন আমরা একটা এক্সারসাইজ দেখব কিভাবে আমরা ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন লেটারটা তোমার সলভ করব। আচ্ছা দেখো, এখানে একটা ডায়ালগ বক্স আছে। ডায়ালগ বক্স হচ্ছে এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। আচ্ছা, এক্সকিউজ মি এতটুকুর পরে কমা বসবে, ওকে, তারপরে স্যারের পরে ফুল স্টপ বসবে, এবং তারপরে একটা নতুন সেন্টেন্স যেহেতু শুরু হয়েছে, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস, পুরোটা শেষে আমরা একটা ফুল স্টপ দেব। নর্মাল জিনিস, হোয়াট ক্লাস আর ইউ ইন, এটা বোঝা যাচ্ছে হোয়াট দিয়ে যেহেতু শুরু হয়েছে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক বসবেই। তো দেখো এটাই করা হয়েছে। তারপরে স্যার, আই এম ইন ক্লাস XI। দেখো স্যারের পরে যেহেতু একটা বিরতি নিছি, তাই আমরা একটা কমা দিছি, আই এম ইন ক্লাস XI, ফুল স্টপ দিলাম। তারপর হচ্ছে একটা কমপ্লিট ক্লজ, অর্থাৎ কমপ্লিট একটা সেন্টেন্স বোঝাইছে, আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টের, দেখেন আমরা ফুল স্টপ দিলাম। তারপরে ওকে টেল মি ইয়োর প্রবলেমস, ওকে টেল মি ইয়োর প্রবলেমস। তাহলে দেখো আমরা এখানে স্যারের পরে কিন্তু আমরা কমা ইউজ করছি, কিন্তু তোমরা অনেকে এই ভুলটা করতে পারো যে ওকে দিয়ে কমা দিয়ে দিতে পারো। তো কমা দিয়ে দিলে হবে কি, তোমার এই যে টেল মি ইয়োর প্রবলেমস, ওইটা কিন্তু আর তোমার একটা সেন্টেন্সের মধ্যে চলে আসবে, তাহলে কিন্তু তোমার ভুল হবে। এই যে টেল মি, এটা বড় হাতের টিটা হবে, এটা যেহেতু একটা কমপ্লিট ক্লজ, এবং ওকেটা যেহেতু একটা কমপ্লিট, এই ওকের মাধ্যমে কিন্তু একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে, তাই ওকেটা একটা আলাদা সেন্টেন্স, টেল মি ইয়োর প্রবলেমসটা কি আলাদা সেন্টেন্স। এখানে তোমরা ভুল করতে পারো, ওকের পরে আবার কমা দিয়ে এসো না। তারপরে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অ্যান্ড এ ক্লজ। আচ্ছা, এটা যেহেতু সম্পূর্ণ একটা সেন্টেন্স এবং এর মাঝে কোনো কমা দেওয়ার কোনো স্কোপও নাই, তাই এখানে একদম লাস্টে একটা ফুল স্টপ ইউজ হবে জাস্ট। তারপরে ডোন্ট ওয়ারি, ডোন্টের এখানে এখানে ডোন্টের দেওয়াই আছে, দেখো অ্যাপোস্ট্রফি এস কিন্তু দেওয়াই আছে। এখানে ডু নট এভাবে দেওয়া উচিত ছিল কোয়েশ্চেনে, কিন্তু ডু নট এভাবে দেয়নি। যদি এভাবে থাকবে, ডু নট থাকবে, তো তোমরা এটা শর্ট ফর্ম করে দিবা, ডোন্ট ওয়ারি। তারপরে আই উইল, এটা আই উইল এভাবে থাকবে, আই উইল। তো এভাবে যদি থাকে তোমরা শর্ট ফর্মে করে দিবা, আই উইল অ্যাপোস্ট্রফি দিয়ে দিবা, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা সলভ করবা। তো এখানে কিছু কিছু ক্রিটিক্যাল পার্ট আছে, তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, কোথায় কমা ইউজ করবা, কোথায় কোলন ইউজ করবা। তো কোলন কিন্তু তোমার লিস্ট অফ আইটেমের শুরুতে ইউজ করবা, আর লিস্ট অফ আইটেমের মধ্যে তোমার কমাটা ইউজ করবা। তো এই কয়েকটা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো, তোমার কাছে তোমার ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশনে তুমি ফুল মার্কসই পেতে পারো। ওকে, তো এখন আমরা একটা বোর্ড এক্সারসাইজ দেখব। বোর্ড এক্সারসাইজ চলো দেখে আসি। You have cut off your hair, asked Jim, laboriously as if he had not arrived at the patent fact yet. আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা কনভারসেশন, এটা একটা কি তোমার কনভারসেশন, অর্থাৎ ডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচে তোমার ইউ হ্যাভ কাট অফ ইয়োর হেয়ার, আস্কড জিম, তাহলে কি এখানে
ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, মানে তুমি কি তোমার হেয়ার কেটে ফেলেছো, তো এটা তোমার ডাবল কোটেশন দিতে হবে। এবং ইউ হ্যাভ এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেওয়াই আছে, এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেওয়া আছে। আজ জিম, তো জিমটা এখানে বড় হাতের হবে, যেটা বড় হাতের হবে, এবং তারপরে তুমি কমা দিবা, কমা তো এখানে দেওয়াই আছে। তারপর লেবরাসলি অ্যাজ ইফ হি হ্যাড নট, দেখো এখানে একটা কিন্তু ভুল আছে মোস্ট প্রবাবলি তোমার অ্যান্সারে। হ্যাড নটটা তুমি ছোট হাতের দিয়ে দিতে পারো, হ্যাডেন্ট, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এসে তুমি শর্ট করে নিয়ে আসতে পারো, যত শর্ট করবা তত তোমার জন্য বেটার। অ্যারাইভড অ্যাট দ্যাট পেটেন্ট ফ্যাক্ট ইয়েট, ইয়েটের পরে কি হবে তোমার, ইভেন আফটার দ্য হার্ডেস্ট মেন্টাল লেবার। আচ্ছা, অ্যাট দ্য পেটেন্ট ফ্যাক্ট ইয়েট ইভেন আফটার দ্য হার্ডেস্ট মেন্টাল লেবার। দেখো এখানে একটা ব্যাপার খেয়াল করতেছো, ইয়েটের পরে কিন্তু আমরা অটোমেটিক একটা থেমে যাচ্ছি, কিন্তু এটা তোমার থেমে গেলে চলবে না, যেহেতু এখানে ইভেন আফটার আছে, অর্থাৎ এরপরে কি হয়েছে এটাও কিন্তু সেন্টেন্সে বলা আছে, ইভেন আফটার, তারপরেও। তাই ইয়েটা এখানে আমরা থামতে পারতেছি না, অর্থাৎ কোনো কমাও দিতে পারতেছি না, দাঁড়িয়েও দিতে পারতেছি না। তাই ইভেন আফটার দ্য হার্ডেস্ট মেন্টাল লেবার, এরপরে তোমার ফুল স্টপ হবে। তারপরে আবার তোমার ডাবল কোটেশন হবে, কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, সেই ডেলা, ডেলা বড় হাতের হবে। তারপরে ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ। আচ্ছা, এই যে ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, এই যে জাস্ট অ্যাজ ওয়েল এই পর্যন্ত তোমার একটা কমা দিতে হবে, এবং এনি হাউ এটা যেহেতু একটা এক্সট্রা পার্ট, তাই এরপরে তোমার কোয়েশ্চেন মার্কটা দিয়ে দিতে হবে। তারপরে আই এম মি উইদাউট মাই হেয়ার এইন্ট আই, আই এম মি উইদাউট মাই হেয়ার এইন্ট আই, তো এই পুরোটা হচ্ছে তোমার ডাবল কোটেশনের মধ্যে যাবে, অর্থাৎ যে কনভারসেশনটাই, যে ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, আই এম মি উইদাউট মাই হেয়ার এইন্ট আই, তো নিজের যে কনভারসেশনটা সেটা কিন্তু তোমার ডাবল কোটেশনের মধ্যে একসাথে রাখতেছে। ওকে, তো এইগুলো একটু তোমার কনসিয়াসলি বারবার প্র্যাকটিস করলে তুমি পারবে। তারপরে দেখো, জিম লুকড অ্যাবাউট দ্য রুম কিউরিয়াসলি, এটা যেমন আছে তেমন থাকলো। ইউ সে ইয়োর হেয়ার ইজ গন, ইউ সে ইয়োর হেয়ার ইজ গন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আবার আর একটা তোমার পার্ট, মানে জিজ্ঞেস করতেছে আবার যে তুমি বলতেছো তোমার চুল পড়ে গেছে বা চলে গেছে, তাহলে এটা আবার ডাবল কোটেশনে দিয়ে দিব, হি সেড উইথ অ্যান এয়ার অলমোস্ট অফ ইডিওসি। আচ্ছা, হি সেইডের পরে আমরা যেহেতু জানি, আমরা যেহেতু ন্যারেশন শিখেছি, তো ন্যারেশনে কি করা হয়, ন্যারেশনে কিন্তু তোমার রিপোর্টিং যে স্পিচ আছে, রিপোর্টিং স্পিচে তোমার ভার্বের পর নর্মালি কমা থাকে, কমা দিয়ে তারপর যে এক্সট্রা অংশটা লেখা থাকে। তো এইখানে মূলত যে চেঞ্জেসটা করা হয়েছে এটা হচ্ছে তোমার ন্যারেশনের চেঞ্জ। তো ন্যারেশনের ডিরেক্ট স্পিচের, ইনডিরেক্ট স্পিচের যে কমা বা সেমিকোলন যেটা ইউজ করা হয় না কেন, এখানে মূলত মেইন চ্যালেঞ্জেসটা হচ্ছে কার কনভারসেশন কতটুকু, অর্থাৎ এই যে জিম আর এই যে ডেলা, কে কোন সেন্টেন্সটা বলতেছে এটা ঠিকঠাক মতো আইডেন্টিফাই করা। এটা আইডেন্টিফাই করতে পারলে তোমার মূলত তুমি ঠিকঠাক মতো সলভ করতে পারবা। অর্থাৎ যার যে পার্টটুকু এটা ডাবল কোটেশনের মধ্যে আনবো, তারপর যেই জায়গায় তোমার গ্যাপ দিছে ওখানে আমরা কমা ইউজ করব। এখানে মূলত কমা আর তোমার ডাবল কোটেশনের খেলাটা হয়েছে। ওকে, তো আশা করি তোমরা এক্সারসাইজটা বুঝেছো। তো আজকের ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন ক্লাস এই পর্যন্তই। তারপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। হালকেনস্টাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।